আজকে আমরা যে অ্যানিমেটা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি এটা হয়েছে গিয়ে স্কুল লাইফের একটা প্রেমের কাহিনী। কিভাবে স্কুল লাইফে একটা ছেলে আর একটা মেয়ে প্রেমে পড়ে। অ্যানিমে সিরিজটা তোমার অবশ্যই দেখা উচিত যদি তুমি প্রেম করে থাকো, আর যদি না করে থাকো তাহলে তো অবশ্যই দেখা উচিত। আজকে আমরা এপিসোড 2 শুরু করব। এপিসোড 1 আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংক আছে। এপিসোডের শুরুতে আমরা কোটারুকে দেখতে পাই যে বসে বসে বই লিখছিল। পরের দিন সকালে সে তার বাবার সাথে বসে খাবার খাচ্ছিল, আর তখন ওর মা ওরে বলে যে তুমি এখন অনেক দেরি করে ঘুমাও, আর তুমি এটাও বলছো যে স্কুলের ওই খেলার অনুষ্ঠানে আমরা যেন না আসি, এটা কি তুমি শিওর করে বলতেছ? তখন কোটারু বলে হ্যাঁ আমি শিওর। আর তখন কোটারুর বাবা বলে আমি জানি তুমি হয়তো কোনো বই লিখতেছ, ছোটকালে এরকম আমি অনেক কিছুই লিখছি, তোমার যা মন চায় তাই করো, ইয়াং বয়সে এগুলো স্বাভাবিক। তখন কোটারু মনে মনে ভাবে আমি আমার গল্প কখনো কাউকে পড়তে দিইনি, কারণ এতে আমি অস্বস্তি ফিল করুম। পরের সিনে আমরা দেখতে পাই তাদের স্কুলের খেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আকানি ও তার বান্ধবীরা দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত, কিন্তু আকানি একটু নার্ভাস ফিল করতেছে। অন্যদিকে কোটারুকে দেখতে পাই তাকে দেখতে একটু দুর্বল দুর্বল লাগতেছিল। এই কারণে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে রাতে কি দেরি করে ঘুমাইছস নি? তখন কোটারু বলে সে একটা বই লিখতেছে, এই কারণে দেরি করে ঘুমাইতেছে। তখন তার বন্ধু বলে আমি কি এটা পড়তে পারুম? তখন কোটারু বলে না, এটা কাউকে পড়তে দিব না। অন্যদিকে মেয়েদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়, আর ওইখানে আমরা দেখতে পাই আকানি সবার আগে চলে যায়। আর এদিকে কোটারু যখন এটা দেখতে পায় সে একটু ওর প্রতি ইমপ্রেস হয়। এদিকে আমরা দেখতে পাই আকানি দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়। পরের সিনে কোটারুকে দেখতে পাই পরের প্রতিযোগিতার জন্য সে সাহায্য করছিল। তখন সে লক্ষ্য করে আকানি অন্য একটি ছেলের সাথে কথা বলতেছে, যার নাম হইল হীরা। তো হীরা বলতেছে যদি হলুদ দল জিতে আমারে খাওয়াবি, আর আকানি বলে যদি লাল দল জিতে তাহলে তুই আমাকে খাওয়াবি। পরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আর সেখানে লাল দল জিতে যায়। তখন কোটারু তার একটা বন্ধুর কাছে যায়, তখন তার বন্ধু বলে পরের খেলা তো তোর, তাই না? তখন কোটারু বলে হ্যাঁ, আর সে সেখান থেকে চলে যায়। আর মনে মনে বলতে থাকে দাজাই বলেছিল সবসময় হাসতে থাকো, হাসলে মন ভালো থাকে, কিন্তু আমি তো হাসতে চাই না। পরে ছেলেদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়, যেখানে লাল দলে কোটারু থাকে আর হলুদ দলে হীরা থাকে। দৌড় শুরু হয়ে যায়। আকানি কোটারুকে দেখে মনে মনে বলে কার্লি কোন? এটা কেন বলে আমি নিজেও জানি না, একটু পরে জানতে পারবো। আর সেখানে আমরা দেখতে পারি হীরা সবার আগে চলে যায়। অন্যদিকে কোটারু ধীরে ধীরে সবার পিছনে পড়তে থাকে, আর দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে নিচে পড়ে যায়। আর এটা দেখে লাল দল তো ভেবেই নেয় যে ওরা হাইরা যাবে। আর দুঃখের ব্যাপার হীরা সেই ম্যাচ জিতে যায়, আর কোটারু সবার পিছনে পড়ে থাকে। হীরা ম্যাচ জিতে আকানির দিকে ইশারা দেয়, আর এইগুলো আকানির বান্ধবী দেখে বলে আমরা যা ভাবতাছি সেটা কি শরিক নাকি? তখন তার আরেকটা বান্ধবী বলতেছে মনে হয় ওই তোরে লাইক করে। তখন আকানি বলে না এরকম কিছু না, আমরা তো শুধু বন্ধু। আর তখন সেখানে আরেকটা বান্ধবী একটু লুচ্চা টাইপের হয়, সে বলতেছে ছেলেটা দেখতে কিন্তু সুন্দর আছে, আর তোরা দুজনে একই ক্লাবের, একবার ভেবে দেখ কতটা রোমান্টিক হবে জিনিসটা। আর এগুলা শুনে আকানি অনেক বেশি শরম পায়, আর বলে যে তোরা যা বলতেছিস এগুলো কোনো কিছুই না। পরে সিনে কোটারুকে দেখতে পাই যে কিনা পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, এই কারণে তার হাত থেকে রক্ত বের হইতেছে, তাই পানি দিয়ে সেটা ধুইতেছিল। তখন সেখানে অন্য একটা মেয়ে আসে, তো ওই মেয়েটা বলে নার্স তো এখানে নেই, তোমার কি কোনো কিছু লাগবে? তখন কোটারু বলে হ্যাঁ আমি প্রতিযোগিতায় পড়ে গিয়েছিলাম। তখন মেয়েটা বলে তুমি কি কার্লি কোন যে আকানের ক্লাসে পড়ো? আমি হইলাম আকানের বান্ধবী, আকানি আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলেছে। তখন আমরা জানতে পারি আকানি ওরে কার্লিকুন কেন বলে। আসলে যে ছেলেরা চুল এলোমেলো করে রাখে তাদেরকে এগুলা বলা হয়। যেমন আমি নিজেও কখনো চুল সুন্দর করে রাখি না, এলোমেলো করে রাখতেই বেশি পছন্দ করি, স্কুল থাকতে এমনই করতাম। তখন ওই মেয়েটা বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করে দিব। তারপরে মেয়েটা কোটারুর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। পরের সিনে আকানি তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল, তখন ওর বাবা বলে তুমি যখন দৌড়াবে আমি তোমার ছবি তুলবো। তখন আকানি বলে না এটা কইরো না, অনেক বেশি খারাপ দেখা যাবে। অন্যদিকে হীরাকে দেখতে পাই যে কিনা তার টিমকে বলছিল দৌড় প্রতিযোগিতায় তোমরা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে, আর ছেলেরা পরের খেলার জন্য প্রস্তুত হতে থাকো। আর সেখানে তখন কোটারু চলে আসে যে পিছনে দাঁড়িয়েছিল। কোটারুকে দেখে হীরা বলতে থাকে আকানি তোমার কাছে ইভেন্টের কোনো আইডিয়া আছে? তখন আকানি তার পকেট থেকে একটি কাগজ বের করতে থাকে, আর তার যে পুতুলটা আছে সেটা নিচে পড়ে যায়। তখন হীরা সে কাগজে যা যা লেখা ছিল সেগুলো পরে সব জিনিসপত্র নিয়ে যেতে বলে। আর তখন পরের খেলা শুরু হয়ে যাবে, আর আকানি লক্ষ্য করলো তার পুতুল হারিয়ে গেছে। এ কারণে সে সেই পুতুলটা খোঁজাখুঁজি করতেছিল, আর বক্সের মধ্যে লেটার রাখতে ভুলে গেছে। এ কারণে হীরা জিজ্ঞাসা করে ওই চিঠি কোথায় রেখেছ? তখন আকানি বলে ওইটা তো ওইখানে ক্লাসরুমে রেখে আসছি। তখন কোটারু গিয়ে সেই চিঠি নিয়ে আসে, আর তখন সেই পুতুলটা পেয়ে যায়। তখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়, আর আকানি অনেক বেশি নার্ভাস থাকে, কারণ তার সাথে সেই টিপ দেওয়া পুতুলটা হারিয়ে গিয়েছে এই কারণে। আর তারা যে খেলাটা খেলছিল এটাকে লাঠি দৌড় বলে।
আকানির পিছনে যে লাঠি নিয়ে দৌড়ে আসছিল সেটা আকানিকে দেয় এবং আকানি এতটাই বেশি নার্ভাস ছিল তার হাত থেকে সেটা পড়ে যায়। আর এই কারণে হলুদ দল ম্যাচ জিতে যায় আর লাল দল সবার শেষে পড়ে যায়। হলুদ আর নীল দল পয়েন্টের দিক দিয়ে সবার আগে চলে যায়। তারপর খেলার অনুষ্ঠান শেষ হয়ে যায়। আকানি কাজ করতে থাকে আর তখন সেখানে হীরা আসে আর বলে, তোমার বান্ধবীরা বলল তোমার সাথে নাকি আমার কথা বলা দরকার, তোমার কি মন খারাপ হয়েছে? তখন আকানি বলে, না তো। তখন হীরা বলে, পরের ম্যাচ খুব শীঘ্রই আসতেছে আর তুমি এর চেয়ে ভালো করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরে আকানি নিজের ক্লাসে যাচ্ছিল, সেখানে কিছু মেয়ে তার দৌড় নিয়ে মজা করতেছিল আর এটা সে শুনে ফেলে, এই কারণে মন খারাপ হয়ে যায়। তারপর ক্লাসে চলে আসে আর তখন সেখানে কোটারু আসে আর তার যে খেলনাটা সেটা ফেরত দেয়। এটা দেখে আকানি অনেক বেশি খুশি হয়। তখন কোটারু বলে, আমি এটা স্টোর রুম থেকে পেয়েছি। তখন আকানি বলে, এটা যদি না থাকে আমি আমার নার্ভাস কখনো ঠিক করতে পারি না আর এই কারণে আমি ম্যাচ হেরে গেছি। আর আমার সবার সামনে যেতে ভালো লাগে, ম্যাচ খেলতে ভালো লাগে, কিন্তু আমি একটু বেশি আশা করে ফেলি। আমি এমন কেন? তখন কোটারু বলে, তুমি যেমন আছো তেমনই অনেক ভালো। এটা শুনে আকানি মনে মনে খুশি হয় আর একটু ইমপ্রেস হয়। তারপর তারা ঘরে চলে যায়। রাতে আকানি কোটারুকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে তাকে ধন্যবাদ জানায়। আর এই মেসেজ দেখে কোটারু অনেক বেশি হ্যাপি হয় আর সেও রিপ্লাই দেয়। তখন আকানি তাকে আবারও কার্লিগুন বলে। তখন কোটারু বলে, কি বললে? তখন আকানি বলে, এটা তোমার নিকনেম। তখন কোটারু বলে, এটা আবার কেমন নিকনেম? পরের সিনে কোটারু আর দাইসুকে একটা বই দেখছিল। তখন দাইসুকে বলে, এই পাঠটা পড়তে কষ্ট হচ্ছে, এটা সবার পড়ার জন্য সহজ করে দাও। আর এমনিতেও তোমার স্টোরি অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু তুমি বলছো তুমি তোমার গল্প অন্যকে দেখাইতে বিরক্ত হও। পরের সিনে দেখতে পাই কোটারু ঘরে বসে বসে গল্প লিখছিল আর তখন সে আকানের কথা ভাবতেছিল। আর তখন সে মনে মনে এটাও ভাবতে থাকে যে আমি এটা শুনছিলাম যে একটা মানুষের প্রতি আরেকটা মানুষ প্রভাবিত হইতে পারে না, কিন্তু এটা তো একদম ভুল মনে হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। মানে তোমরা বুঝতেছো, কোটারু ধীরে ধীরে আকানির প্রতি দুর্বল হয়ে যাইতেছে, অন্যদিকে আকানিও কোটারুর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাইতেছে। মানে তাদের লাভ স্টোরি এখানেই ধীরে ধীরে শুরু হয়ে যাইতেছে। তো তুমি যদি স্কুল বা কলেজে পড়ে থাকো, তো তোমার যদি লাভ স্টোরি থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবা। আর কারা কারা রিলেশনে আসো সেটাও কমেন্ট বক্সে জানাই দাও। দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবে, বাই বাই।